আচ্ছা, সো তোমাদের মধ্যে এমন অনেকেই যে প্রবলেমটা এখন ফেস করতেছে সেটা হলো কিভাবে নিজের লাইফটাকে একটা স্পেসিফিক ট্র্যাকে আনা যায়, কিভাবে নিজের লাইফটাকে মূলত একটা সার্টেন পয়েন্টে নিয়ে যাওয়া যায়, সেটার জন্য কি কি করা লাগবে সেটা। তার জন্য মূলত আজকে আমি 5টা টিপস বলবো যেটা কিনা তোমার এখন বর্তমানে দরকার তোমার নিজের লাইফটাকে একটা স্পেসিফিক ট্র্যাকে নিয়ে যাওয়ার জন্য। সো হ্যাঁ, স্টার্ট করা যায়। ফার্স্ট অফ অল, লেস সোশ্যাল মিডিয়া। এটা রিপোর্টে বলা হয়েছে যে বর্তমানের যে জেনারেশন সেখানে মূলত মানুষজন 10 মিনিটের বেশি তার নিজের ফোকাস কোনো কাজে প্রতি ধরে রাখতে পারে না। আর তার মূল কারণ কি? সোশ্যাল মিডিয়া। এই সোশ্যাল মিডিয়ার মধ্যে বর্তমানে তুমি স্ক্রল করতেছো, একটার পর একটা তোমার ডোপামিন রিলিজ হইতেছে, তার ফলে তুমি তোমার কোনো কাজের প্রতি সার্টেন একটা ফোকাস ধরে রাখতে পারতেছো না, যা তোমার কাজের মধ্যে বড় একটা বাধা। এই জিনিসটাকে কিভাবে অ্যাভয়েড করা যায় তা হলো তুমি তোমার সোশ্যাল মিডিয়া যেগুলো আছে হয় সেগুলো আনস্টল করে ফেলো, না হয় সেগুলো যে নোটিফিকেশন আছে সেগুলো পুরো অফ করে ফেলো। হ্যাঁ, এখন এখন কথাও আছে যদি তোমার এখানে সোশ্যাল মিডিয়ার মধ্যে তোমার কোনো বিজনেস থাকে, বিজনেস রিলেটেড কোনো কাজ, তাহলে তুমি সেটা রেখে দিতে পারো। আর যদি তুমি মনে করো যে এখানে আমার তোমার আলতু ফালতু বিভিন্ন পোস্ট, বন্ধুদের সাথে কথাবার্তা ছাড়া আর কোনো কাজ নেই, তাহলে তুমি এখানে আনস্টল করা ছাড়া আমি এখানে ভালো কোনো পথ দেখতেছি না তোমার। তুমি এটা করতে পারো। আর মনে করো যে তোমার কাছে ল্যাপটপ বা পিসি থাকে, তাহলে সেটার জন্য তোমার কাছে বিভিন্ন টাইপের এক্সটেনশন আছে, যেমন অ্যাপ ব্লকার। 1 মাস 2 মাস বা 3 মাস তুমি তোমার কাজের প্রতি ফুল ফোকাসড, সে 1 মাস 2 মাস 3 মাস তুমি তোমার সোশ্যাল মিডিয়াতে যাবা না। এটা মূলত তোমার এক্সটেনশনের কাজ, যেটা তোমরা ল্যাপটপ বা পিসি ইউজ করতে পারো। সেকেন্ড অফ অল যেটা হলো সেটা হলো মেডিটেশন। মেডিটেশনটা আমি এখন কেন বললাম, আমরা যেসব খাবার দাবার খাই সেগুলো মূলত আমাদের নিজের বডির জন্য। আর যে মেডিটেশনটা আছে সেটা মূলত নিজের মাইন্ডটাকে আরো বেশি রিল্যাক্স, আরো বেশি স্ট্রেন দেওয়ার জন্য মূলত আমরা মেডিটেশন সেশনটা রাখলাম এখন। আর এসব মেডিটেশন সেশন তোমরা কিভাবে পেতে পারো তার জন্য মূলত তোমার ইউটিউবে যাও, সেখানের মধ্যে মেডিটেশন সেশন দিয়ে সার্চ দাও, বিভিন্ন টাইপের ফ্রি মেডিটেশন সেশন পাবা। প্লাস বিভিন্ন টাইপের ফ্রিকোয়েন্সি সাউন্ড শুনো, মূলত কাজ করতেছো বিভিন্ন টাইপের ফ্রিকোয়েন্সি সাউন্ড শুনো, যা মূলত তোমার ব্রেইনকে এনহ্যান্স করবে আরো কাজের প্রতি, তোমার মাইন্ডকে আরো রিল্যাক্স করবে নিজের কাজের প্রতি। থার্ড অফ অল, টাইম প্রায়োরিটাইজ। টাইম প্রায়োরিটাইজ কেন? তুমি তোমার নিজের ডেইলি লাইফের মধ্যে এমন অনেক আলতু ফালতু কাজ রাখো যেগুলো তুমি শুধু শুধু করতেছো, সেগুলো না আছে কোনো গোল, না আছে কোনো ইনপুট, না আছে কোনো আউটপুট, তুমি শুধু করতেছো আর করতেছো, মানে তোমার কোনো রিয়েলাইজেশনের মধ্যে নাই যে হ্যাঁ এটা তুমি কি জন্য করতেছো। তো সেটার জন্য আমি মূলত বলবো এমন টাইপের কাজ রাখো যা কিনা তোমার প্রোডাক্টিভ কাজ। আর এইসব প্রোডাক্টিভ কাজ তুমি কিভাবে রাখতে পারবা সেটা হয় তুমি তোমার হ্যান্ড নোটের মধ্যে রাখতে পারো, বা মোবাইলের মধ্যে বিভিন্ন অ্যাপস আছে যেগুলো কিনা তোমার হ্যাবিট ট্র্যাক করে। এইসব হ্যাবিট ট্র্যাকের মধ্যে তুমি তোমার যে স্পেসিফিক টাস্ক গুলো আছে সেগুলো তুমি লিস্ট করো, আর যেসব কাজ দরকার নাই সেগুলো মূলত তুমি যখন করবা তখন তোমার নিজের মধ্যে রিয়েলাইজেশন হবে যে তুমি সেরকম টাইপের পার্সন হও। আর যদি তোমার মনে করো রিয়েলাইজেশন না হয় তাহলে তুমি বিভিন্ন টাইপের নোটিফিকেশন তোমার মোবাইলের মধ্যে দিয়ে রাখতে পারো, যে এমন টাইপের নোটিফিকেশন যা কিনা তোমার ইনস্ট্যান্টলি তোমার মাথার মধ্যে ক্যাচ করবে যে হ্যাঁ আমার এখন কি করতেছি, আমার তো মূলত এখন কাজ করার কথা। সো এটার জন্য মূলত বলবো যে টাইমকে ভালোভাবে প্রায়োরিটাইজ করো, এমন কোনো কাজ করো না যা কিনা তোমার মূল গোলের কাছে তোমাকে নিয়ে যাবে না। ফোর্থ অফ অল যেটা হলো সেটা হলো ভালোভাবে খাবার খাও। এমন অনেক মানুষ আছে যারা কিনা ওয়েট হলো 50 কেজি, কিন্তু তারা জিমে গিয়ে অনেক হেভি লিফটিং করতেছে, বেঞ্চ প্রেস করতেছে, বিভিন্ন টাইপের ওয়ার্কআউট করতেছে, কিন্তু তাদের মূল আউটপুটটা কি? জিরো। কজ তুমি তোমার যখন হেলথের প্রতি তুমি যখন কনসিয়াস না, তো তুমি কি মনে করছো তুমি জিম করা পুরো পুরো শেডেড হয়ে যাবে। তার জন্য মূলত তোমার ভালোভাবে প্রোটিন খেতে হবে, ভালোভাবে শাকসবজি খেতে হবে, যে তোমার নিজের শরীরটাকে ফিট থাকে। এমন ভাবে নিজের শরীরটাকে ফিট রাখো যেন তোমার কাজের প্রতি তুমি তোমার এজিলিটিটা বাড়াইতে পারো, যেন তোমার কাজ করতে করতে হয় তোমার 1 দিন 2 দিন 3 দিন যেমন ঘুম না হয়েও যে তুমি কাজ করতে পারো, এমন টাইপের তোমার নিজের বডিটাকে ফিট রাখো। হ্যাঁ, একটু ইম্পসিবল শোনা যেতেছে কিন্তু এমন করা সম্ভব। আমার এমন অনেক ফ্রেন্ড আছে যারা কিনা এসব কাজ করে, 3 দিন 4 দিন না ঘুমায় তারা কাজ করতেছে। তো হ্যাঁ, এটার জন্য আমি বলবো ভালোভাবে নিজের শরীরটাকে ফিট রাখো। আর নিজের শরীরটাকে কিভাবে ফিট রাখতে হয় তা যদি তোমরা জানতে চাও তাহলে তার জন্য আমার কমেন্ট বক্সে আমাকে জানায় দাও, আমি সেটা নিয়ে আলাদা একটা ভিডিও বানায় ফেলবো। আর 5 নাম্বার যেটা সেটা মূলত হলো বিভিন্ন টাইপের বই পড়ো, বিভিন্ন টাইপের আউট নলেজ গ্যাদার করো, বিভিন্ন টাইপের পডকাস্ট দেখো, যা কিনা তোমার মাইন্ডকে আরো ইনহ্যান্স করবে। বিকজ তোমার কাজের জন্য এমন অনেক জিনিসপত্র দরকার যা কিনা তুমি আলাদা বই পড়ার পর বা বিভিন্ন টাইপের পডকাস্ট শোনার পর তুমি তোমার কাজে লাগাইতে পারবা। এমন টাইপের অনেক পডকাস্ট আছে যেগুলো কিনা তোমার হেলথ, ফিনান্সিয়াল, তোমার লাইফস্টাইল নিয়ে অনেক টাইপের পডকাস্ট আছে যেগুলো এখন তোমার কাজের সময় শুনতে পারো। আমি এটাই বলবো এমন অনেক টাইপের পডকাস্ট আছে যেখানে তুমি ফ্রিতে ইউটিউবে পেয়ে যাবা। সো এগুলো শোনো। আর আমি যদি লাস্টে ফুল একটা রিক্যাপ করি সেটা হলো ফার্স্ট অফ অল লেস সোশ্যাল মিডিয়া, সেকেন্ড মেডিটেশন, থার্ড টাইম প্রায়োরিটাইজ, ফোর্থ ভালোভাবে খাবার খাও, ভালোভাবে পানি পান করো, আর ফিফথ যেটা সেটা হলো বেশি পরিমাণ বই পড়ো, বিভিন্ন টাইপের পডকাস্ট দেখো, এগুলো তোমার মাইন্ডকে ইনহ্যান্স করবে বিভিন্ন টাইপের দিক দিয়ে। আর যদি তোমরা চাও যে বিভিন্ন টাইপের পডকাস্টের লিস্ট বা কোন সব পডকাস্ট দেখা ভালো, প্লাস তুমি তোমার হেলথ কিভাবে ইনহ্যান্স করতে পারবা, আর সেটার জন্য কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দাও, আমি সেটা নিয়ে ভিডিও বানায় ফেলবো রিসার্চ করে। সো হ্যাঁ, টিল দেন, বাই।